সৌদি আরব স্কুলে ৯,০০০ মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন, কিভাবে তাকে অর্জন করব? চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। সালমা আক্তার লিখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার অধস্তনের সাথে কথায় কথায় খারাপ আচরণ করেন, তার জন্য আল্লাহর শাস্তি কি? প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধস্তনের প্রতি কেমন আচরণ করা উচিত? কোরআন সুন্নাহর ব্যাপারে কি উপদেশ দেয়? বোন সালমা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে সাধারণভাবেই ইমানদারদেরকে উত্তম আচরণকারী হতে বলেছেন। ইমানদারের আচার আচরণ, ইমানদারের আখলাক হতে হবে সবচেয়ে সুন্দর, সুমধুর এবং বিনম্রতায় ভরা। ইমানদার তিনি যদি রূঢ় আচরণ করেন, তার আচরণ যদি খারাপ করেন, কথায় কথায় যদি আচরণ খারাপ করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ভালো মুসলিম কখনো হতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে যে ভালো কাজ সবচেয়ে বেশি ভারী হবে সেটি হলো বান্দার সুন্দর আচরণ। আর অধীনস্থ যারা, কাছের লোক যারা, তাদের প্রতি সুন্দর আচরণ করবার হক তাদের আরো বেশি। অর্থাৎ কাছের লোক হওয়ার কারণে তাদের প্রতি ভালো আচরণ করার কর্তব্যটা আরো জোরালো হয়ে ওঠে আমাদের উপরে। অতএব এরকম যারা রূঢ় আচরণ করেন কথায় কথায় এবং অনবরত খারাপ ব্যবহার করতে থাকেন অধীনস্থদের প্রতি, নিঃসন্দেহে তারা খারাপ আচরণের অধিকারী, এবং খারাপ আচরণের অধিকারী মানুষ কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, ভালো মুসলিম হতে পারে না। আখিরাতের যাত্রায় সাফল্যের পথ তাদের জন্য বড় কঠিন। অতএব এই জায়গাটাতে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং নিজেদের আখলাককে সুন্দর করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সৌদি আরব স্কুলে ৯,০০০ মিউজিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। বিষয়টাকে কিভাবে দেখেন? সৌদি আরবের কোনো ইস্যু বিশেষ করে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ মক্কা এবং মদিনার কারণে, হারামাইনের কারণে, মসজিদুল হারাম এবং মসজিদুল নবীর কারণে যে সৌদি আরবের প্রতি আমাদের বিশেষ টান আকর্ষণ রয়েছে। সেখানে আমরা যাই, নিজেদের টাকা খরচ করে সেখানে আমরা হজ উমরা করি, সে টাকা সেখানে যে খরচ করি, এটি দিনের কারণে আমাদের ইমানের টানে। অতএব সেই জায়গায় যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়, তার জন্য ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এই ঘটনা নিঃসন্দেহে ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি গর্হিত কাজ, এবং এ ধরনের গর্হিত কাজে ইসলামের যে আতুরঘর, ইসলামের যে জন্মস্থান, কোরআন নাজিলের যে জায়গা, কোরআন নাজিলের এই মাটিতে এ ধরনের ইসলাম বিরোধী এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে এগুলোকে থামাবার জন্য তিনি এসেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির যে হাদিসে তিনি বলেছেন, তার মাটিতে তাকে কেন্দ্র করে যে সৌদি আরবের মর্যাদার জায়গাটা, সেখানে এ ধরনের আয়োজন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার আদর্শ বিরোধী জিনিসকে তার বুকের উপরে প্রতিষ্ঠা করা সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, জঘন্য কাজ। আমরা অবশ্যই সৌদি প্রশাসনকে, সৌদি সরকারকে বলবো যে এ ধরনের জঘন্য কাজ যেন তারা না করেন। সে দেশের সাধারণ মানুষ যারা আছেন, আমরা জানি যে তারা আসলে এগুলোকে পছন্দ করেন না, কিন্তু তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলবার মতো সে শক্তি বা সামর্থ্য তাদের নেই, সে সুযোগ তাদের জন্য রাখা হয়নি। আল্লাহকে যেন তারা ভয় করেন, আমরা প্রশাসনকে, সৌদি সরকারকে সেটি বলবো, এবং আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীটা আমাদের বসবাসের জন্য খুবই সীমিত সময়ে আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন, বিধায় এর মধ্যে এমন কিছু কাজ করা দরকার যার কারণে আমরা আল্লাহর প্রিয়পাত্র হব এবং আমরা ভালো কিছু রেখে যেতে পারবো। নিশ্চয়ই এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো কিছু দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা হবে না, বরং অ্যাজ এ মুসলিম তাদেরকে ইসলামের ট্র্যাক থেকে আমরা সরিয়ে দিচ্ছি, তাকওয়ার ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছি, যার কারণে আল্লাহর কাছে অবশ্যই এর জন্য দায়ী থাকতে হবে। উচিত আমাদের আল্লাহকে ভয় করা এবং এ ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক আছে যারা ভালো কাজের চাবি হয়, মন্দ কাজের তালা হয়। যেখানে যা ভালো কাজ শুরু করে, খারাপ কাজ বন্ধ করে। আর কিছু আছে উল্টো, যেখানে যায় তারা মন্দ কাজ শুরু করে দেয় একটা, এবং ভালো কাজ বন্ধ করে দেয়। আজ সৌদি গভর্নমেন্ট সেরকম একটি অবস্থানে কোনো কোনো ক্ষেত্রে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। এস.এম. জারিফ আপনি লিখেছেন, কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটা পদ্ধতি বলেছেন, মুত্তাকিদের সাথে, নেককার মানুষের সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন ওলামা ইকরাম বলেছেন, এখানে আল্লাহ তাআলা
এই আয়াতের প্রথম অংশ বলেছেন হে ঈমানদারগণ তোমরা থাকো অবলম্বন করো, পরের অংশ বলেছেন এবং নেককারদের ভালো মানুষদের সঙ্গে থাকো। তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা, তাদের সান্নিধ্য অর্জন করা, এটি তাকওয়া অর্জন করার একটি উপায়। যদিও অনেকের ব্যাখ্যা মতে দুটি পৃথক পৃথক নির্দেশ। তাকওয়া অর্জন মানে আল্লাহ ভীতি অর্জন, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সেই লাজ থেকে, সেই ভয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে আজমত বড়ত্ব যে বিশ্বাস, সেটির জায়গা থেকে তার সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলা, এটি তাকওয়া। এটির জন্য মুত্তাকিদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে কোরআন অধ্যয়ন, কোরআন পাঠ, আল্লাহর নিদর্শনগুলো অবলোকন এবং সেগুলো ধারণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য।